সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে একটা কথা বোঝাতে চাচ্ছি, আমার দেশের মানুষরা শান্তিপ্রিয় মানুষ, উলামায়ে কেরামদেরকে মহাব্বত করে, পীর মাশায়েখদেরকে মহাব্বত করে, কিন্তু ইসলামের সঠিক মেসেজ কিন্তু তারা বুঝতে চায় না। আচ্ছা বলেন, তেঁতুল গাছ চিনেন? তেঁতুল গাছ জবাব দেয় না, মনে হয় চিনে না। তেঁতুল গাছ চিনেন? আচ্ছা, আপনি যদি তেঁতুল গাছ লাগিয়ে এই দেশের সমস্ত উলামায়ে কেরামদেরকে ডেকে এনে আপনি যদি মুনাজাত করে 50 বার কোরআন খতম করে মুনাজাত করেন, হুজুর আপনি দোয়া করেন এই তেঁতুল গাছ থেকে যেন খেজুর হয়, হবে? জোরে বলেন, হবে না? বরঞ্চ আপনি খেজুর গাছ লাগিয়ে পরিচর্যা করলে সেই খেজুর গাছ থেকে খেজুর হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমার দেশের মানুষ হচ্ছে শান্তিপ্রিয় মানুষ, ইসলামের সঠিক মেসেজগুলা তারা বুঝতে চায় না। আমার বন্ধুরা, ইসলামের সঠিক মেসেজ হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছে এই বিধান বাস্তবায়ন করা দরকার। কথা কোন ঠিক না বেঠিক? এই কোরআন যদি সমাজে বাস্তবায়িত হয় তাহলে অশ্লীল বেহায়াপনা এই দুনিয়ার জমিনে আর থাকবে না। কথা বলেন, থাকবে না? আজকে আমার দেশের মানুষরা প্রায় জায়গায় ওয়াজ মাহফিলের নাম দেওয়া হয় তাফসীরুল কোরআন মাহফিল। নাম কি দেওয়া হয়? তাফসীরুল কোরআন মাহফিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা তাফসীরুল কোরআন মাহফিলের যে সমস্ত শ্রোতারা তাফসীরুল কোরআন মাহফিল শুনতে আসে, দুর্ভাগ্যজনক হলেও সত্য অধিকাংশ শ্রোতা এই কোরআনুল কারীম পড়তেও জানে না। আচ্ছা বলুন তো দেখি, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, সঠিক জ্ঞান নাই, সে কি কোরআনের অর্থ বুঝবে? জোরে বলেন, বুঝবে? মনে করেন আপনার বাচ্চাকে আপনি প্রাইমারিতে পড়ালেন না, হাই স্কুলেও পড়ালেন না, আপনি তাকে ইউনিভার্সিটিতে যদি ভর্তি করায় দেন, সেই কি স্যারের কোনো বিষয় বুঝবে? কথা বলেন, বুঝবে? সেই বরঞ্চ চিন্তা করবে, স্যার সম্পর্কে চিন্তা করবে, বাজে মন্তব্য করবে। কথা কোন ঠিক না বেঠিক? বরঞ্চ সেই বলবে স্যার কি উল্টা পাল্টা কথা বলে, বলবে না কথা? আজকে আমার দেশের মানুষের অবস্থা হলো এই, যারা তাফসীরুল কোরআন মাহফিল দেয়, যেই সমস্ত মানুষগুলো শুনতে আসে, অধিকাংশ মানুষগুলা কিন্তু কোরআনের অক্ষর জ্ঞান তাদের নাই। আচ্ছা বলুন, যারা কোরআনের, যাদের ভিতরে কোরআনের অক্ষর জ্ঞান নাই, তারা কি কোরআনের অর্থ বুঝবে? না। উলামায়ে কেরাম যখন কোরআন হাদিস দিয়ে যখন কথা বলে, তখন তারা চিন্তা করবে হুজুরকে হাজার হাজার টাকা খরচ করে আনছি কোরআন হাদিসের কথা বলার জন্য, এখন দেখি হুজুর রাজনীতির আলাপ করে। তাদের চিন্তা ভাবনা এমন হবে না? কারণ তার ভিতরে তো কোরআনের জ্ঞান নাই। তার ভিতরে কি নাই? কোরআনের জ্ঞান নাই। এই জন্য সেই চিন্তা করবে হুজুরকে টাকা খরচ করে আনলাম কোরআনের কথা বলার জন্য, এখন যে হুজুর রাজনীতির আলাপ শুরু করে দিছে, আসলে এর জন্য হুজুরে দায়ী না তার বোকামি? জোরে বলেন, কার বোকামি? নিজের বোকামি। এই জন্য কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক আমরা চাই। কথা কোন ঠিক না বেঠিক? আগামী প্রজন্ম কোরআনের প্রজন্ম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআন